নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি, ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা আমি করব সেই আমাদের অভাগী দুঃখিনী ভালোবাসা না পাওয়া মেয়েটি কালকে লাইভ করছিল এবং সেই লাইভের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো লাইভে ওকে অনেকে কোশ্চেন করেছে যে তুমি ওখানে গেছিলে তো কেন শ্বশুরবাড়ি যাওনি? তখন ও বলছিল আমি তো ওখানে গেছিলাম। তো একজন বলছিল তুমি এখন যে কথা বলছো তাহলে তুমি তো এখনো আদো আদো করে কথা বলছো না। তখন বলছি ও আদো আদো জানি না, আমি আদো আদো বলি না কি বলি আমি জানি না। তখন বলছে আমি তো ওদের বাড়ির, তোমরা যারা দেখোনি তাদের জন্য বলছি, হ্যাঁ, আমি ওদের যে বাড়ির 3-4টে বাড়ির পাশে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দেখছিলাম যে আমার ওই যে আমার না ওর 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 হ্যাঁ ওর যে ওই হাজব্যান্ড না মামুক যে বস্তুটা সে আসবে। এটা বললে ঠিক হবে। কিনি কিনি झिमी तुम कहाँ हो झिमी? मैं कितना देर से तुम्हारे लिए इंतजार कर रहा था। ओ তোমার জন্য আমি পাল পালকে আঁখ ফার ফারকে রাস্তাতে তাকিয়েছিলাম, তুমি কখন আসবে এইটা আশা করে আমাদের সেই অভাগী মেয়েটি দাঁড়িয়েছিল রাস্তার কাছে আর তাকিয়েছিল। কি ভালোবাসা না বন্ধুরা, কি ভালোবাসে, সত্যি কি ভালোবাসে, এত ভালোবাসে যে নিজের জায়গায় দাবি করছে যে এটা আমার জায়গা, আমি লিগাল, আমি এই আমি সেই। তো আমি যদি লিগাল সত্যি সত্যি হই আমি চলে যাব ভাই, আমার বাড়িতে আমি ব্যাগ নিয়েছি, চলে যাব, ঢুকে আমার রুমে গিয়ে বসে পড়বো, আরে আমার অধিকার এখানে। তো যেতে কেন সাহস পেল না? কেন পেল না? যখন যেখানে যা সম্মান থাকে না সেইখানে পড়ে থাকা একমাত্র তার নিজস্ব মানে স্বার্থ সিদ্ধি করার যে একটা নেশা বলবে না পেশা বলবে জানি না, এইগুলো করার নেশায় এবং এইগুলো করার পেশায় এই ভেজা নাইটি পরা বলদি মাটা, যে ভেজা নাইটি পরা উইদাউট ইনার গার্মেন্টসে নাইটি পরা, তার বিষয়ে আসছি আমি, তার বিষয়ে আসছি। তো এরা এগুলো করে থাকে, এদের হচ্ছে নেশা, এদের হচ্ছে পেশা। এই যে এই ধরনের নাটক ক্রিয়েট করা এবং পাবলিককে খাওয়ানো, পাবলিক খাবে, ওরা আর্নিং করবে, ব্যাস এটাই ওদের নেচার এবং এটাই ওদের ফিতরাত, যেটা বলে ফিতরাত। তো মেয়ে এসে আবার বাড়িতে লাইভ করা শুরু করেছে। জানি না আমাদের মতো মানুষরা কি ভাবি বলো তো বন্ধুরা, যে আদৌ কি এগুলোতে শান্তি আছে না এগুলো ওরা সেই সিরিয়াল। ও একজন আবার লাইভে বলছিল যে তোমাদের মেগা সিরিয়ালটা জাস্ট কবে শেষ হবে তুমি বলতে পারো? তখন বলছে এই দেখ কি বলছে, এই বলতো সে কি সিরিয়ালের কথা বলছে, ভিউয়ার্সরা না কি সিরিয়ালের কথা বলছে, বলতো মানে কোনো ব্যাপারই নাই সব ওদের কাছে। আর আমাদের মতো ক্রিয়েটাররা, ভিউয়াররা, আমরা ক্রিয়েটাররা গলা ফাটাচ্ছি, মাথার ব্রেন বার করে ফেলছি টেনে, আর এরা বিন্দাস যে যার বাড়িতে কারোর মুখ দেখাচ্ছে, কেউ কিছু বলছে, ন্যাকামো করছে, করে লাইভ করছে, করে এদের আদৌ ভিতরে কোনো অনুতপ্ত, ভিতরে কোনো সম্মান, আত্মসম্মান বোধ, কিছু লাজ লজ্জা কিছু আছে বলে আমার মনে হয় না। ইঁচুড়ে পেকে গেলে, আর এ হচ্ছে ইঁচুড়ে পেকে গেছে, ফলটা হচ্ছে ইঁচুড়ে পেকে গেছে, আর কার্বাইট দিয়ে পাকায় জানো তো, কার্বাইট হচ্ছে ওই দুজন, ওই ঝাপন আর ওই ভেজা নাইটি বলি বলদিমা, ভেজা নাইটি বলি বলদিমা, এরা হচ্ছে নাটকবালা, নাটকবালি। এদেরকে দেখে যারা তোমরা ভিউজ দিচ্ছ না, মানে জাস্ট বলবো ভস্যে ঘি ঢালছো, ভস্যে ঘি। মানে একটা সিরিয়াল যারা করে তারাও ওই জিনিসটাকে ক্রিয়েট করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, যে আমরা ওরা চ্যানেলে একটা ইয়ে হয়, চ্যানেল ওটাকে আমাদের কাছে ইয়ে করে, পাবলিক করে, আমরা দেখতে পাই। তো এরা তো মানে ডিরেক্টর, প্রডিউসার সব কিছু এরা। আর আমরা শুধু দর্শক, যারা ভিউ দিচ্ছে তারা দর্শক, আর আমরা হচ্ছে ক্রিয়েটার। আমরা এদের নিয়ে আমরা শুধু এক্সট্রা ভূমিকা পালন করছি, টিভি সিরিয়ালের থেকে আমরা শুধু এক্সট্রা ভূমিকা পালন করছি, কারণ টিভি সিরিয়াল নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতে পারে না, আসে না, যেটা আমরা করছি। হলো, এইবার আসি আমি ওই না ভেজা নাইটিওয়ালা বলদি মায়ের ক্ষেত্রে। হ্যাঁ রে বলদি মা, কি রে, আমি না অবাক হয়ে যাই, একটা পোষ্যকে স্নান করাচ্ছে এই পাবলিক প্ল্যাটফর্মে, এত মানুষ ভিউজ দেয়, সেইখানে এত বড় চ্যানেলের একজন ওনার একটা পুরনো রংচটা নাইটি, তাও উইদাউট ইনার গার্মেন্টসে পরে এমনভাবে তুলে নিচু হয়ে ওই পোষ্যকে ডগিতে স্নান করাচ্ছিল না, জাস্ট ওয়াক থু। ঘৃণা হয়, তারাস হয় তোদের ওপর, যে তোরা নিজেদের অকাতটা, পয়সা এসে গেলেই মানুষের মধ্যে সভ্যতা ভদ্রতা আসে না, পয়সা সব কিছু আনতে পারে না। এটাই একদম দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে এই বলদি আমাদের চিঙ্কি। এই বলদি চিঙ্কি হচ্ছে তার দৃষ্টান্তমূলক উদাহরণ, যে পয়সা যদি মানুষকে সব কিছু শিখিয়ে দিতে পারতো না, তাহলে অনেক পয়সা কামানো অনেক মানুষ আছে যারা তাদের নিজের অকাতেই থাকে, যে এই অকাতটা তুই নিজে দেখিয়ে দিলি যে অ্যাকচুয়ালি তোর অকাতটা কি। একটা মানুষ ওড়না নেয় 1 নম্বর, দ্বিতীয় না হলে সালোয়ার কামিজ পরে বা লেগিংস পরে,
একটা ভিজা পাতলা রংচটা পুরনো নাইটি, সেইটাও ভেতরে না উপরে কিছু পড়েছে না নিচে কোনো পেটিকোট পড়েছে, পুরো বিচ্ছিরি, এত বিচ্ছিরি লাগছে যে মানুষ আমরা তাকাতে পারছি না, আমরা দেখতে পারছি না। একজন ব্লগার, তুই তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, না যে বসে বসে এক জায়গায় বলবি লাইভ করিস, ঠিক আছে লাইভ করিস ঠিক আছে, বাট যখন কোনো ব্লগ দেখাবি, যখন তুই দেখছিস নিচু হলে তোর দেখা যাচ্ছে সব কিছু, ভদ্রতারও তো একটা মানুষ ভদ্রতা বলে একটা জিনিস তো মেনটেন করে। এত ছোট লোক, এত অসভ্য মানুষ হতে পারে? যারা ন্যাংটামি করে এখানে, যারা নেকেটিং করতে ভালোবাসে, তারা তো আলাদা, তাদের ডিপার্টমেন্টটাই আলাদা। বাট তোর ডিপার্টমেন্টটা তো হচ্ছে বাড়ির কেচ্ছা বিক্রি করার ডিপার্টমেন্ট, তোর ডিপার্টমেন্টটা ন্যাংটামির ডিপার্টমেন্ট না। বুঝতে পারবো, বোঝাতে পারলাম? তুই যে চাকরিটা করছিস ওআইডিতে, এই চাকরিটার ডিপার্টমেন্টটা হচ্ছে তোর কেচ্ছা বিক্রি করার, নাটক করা। আর এই যারা ওই ক্লিভেজ দেখায়, নানা রকম জিনিস দেখা করে, তাদের ডিপার্টমেন্টটা আবার আলাদা। তো তুই দেখছি এই কেচ্ছার সাথে সাথে আবার একটু এদিক ওদিক সেদিক দেখানো শুরু করেছিস, যাতে করে ভিউজটা আরও টানা যায়। দেখ, বয়স হয়ে গেছে জানি, তবুও মহিলারা বয়স হয়ে গেল, যখন বৃদ্ধ মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যায় না, বুকে শাড়ি যখন পরে এখান থেকে হাতটা সবসময় তাদের এখানে থাকে, এইভাবে তোলে। এটা মেয়েদের নেচার, যখনই শাড়ি পরে মেয়েরা তখনই এখান থেকে হাতটা দিয়ে তোলে। এটাই মেয়েদের ভগবান এইভাবেই বানিয়েছে। আর তুই ইচ্ছা করে যারা টেনে টেনে দেখাবে মনে করবে, তাদের তো কিছু বলারই নেই, তাদের আমার কিছু বলার নেই। মানে এই অসভ্যমূলক জিনিস আমাদের দেখতে হচ্ছে, আর দেখতে হচ্ছে বলে আমাকে বলতে হচ্ছে, এতটা ছোট লোক। তো আমি এটাই জানতে চাইছি যে এই যে এর নামে, এই ঝাপনের নামে আরেকদিনও বলেছে, এটা নিয়ে 3 নম্বর হচ্ছে ভিডিও আমার, ঝাপনদের নামে যে কমপ্লেনটা করা হয়েছিল 3 মাস আগে, এটা যারা দেখাশোনা করছে বলবো এদেরকে একটু ভালো করে দেখাশোনাটা করতে, যাতে ওই ব্যাপারটা কি হয় আমরা যেন জানতে পারি। এটা আমার আরেকটা বলার উদ্দেশ্য, ভিডিওটা করার উদ্দেশ্য। তো চলো, এটা এই দুজনকে নিয়ে আজকে আমার এটুকুই ছিল বক্তব্য। এরপর আমি আসি, চলো ওইটা আমি একটা অন্য ভিডিও করে বলবো, এটা এটুকুই থাকুক, ঠিক আছে? এটা এটুকুই থাকুক। চলো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, আজকে আর নোলককে নিয়ে কিছু বলবো না। নোলক দেখি আবার কি ছাড়ে, নোলক যা ছাড়বে তার উপর আবার ভিডিও আসবে। এখন ওই আমাদের অভাগী দুঃখিনী মানে নাটকবাজি মেয়েটা দেখে তো কোনো অংশে মনে হচ্ছে না যে তার কিছু দুঃখ, তার কিছু শোক, তার কিছু তাপ, কিচ্ছু লাগছে না, কিচ্ছু না, নাথিং, জাস্ট ভিউজ ভিউজ ভিউজ, জাস্ট ভিউজ। সবাই সবাই, আমিও করছি ভিউজের জন্য, তারাও করছে, তারা করছে, বাট তাদের ওয়েটা গালাত, তাদের ওয়েটা গালাত, আমাদের ওয়েটা গালাত না। আমরা যেটা দেখবো, যেটা পাবলিক প্ল্যাটফর্মে পাবলিক হয়েছে, সেটা নিয়েই আমরা কথা বলবো। তো পাবলিক এটাই হলো যে ভিখারির মতো গেছিল, বাট ওখানে তারা পাত্তাই দেয়নি, কিন্তু সে দৌড়গোড়া এদিক ঝাঁকামাকা মেরে চলে এলো। কাউকে দেখতে পেলো না, ডাকবে ভেবেছিল কেউ ডাকবে, বাট না। তো কোনসা শ্বশুরবাড়ি আর কোনসা সংসার আর কোনসা কি, এই সিঁদুরটা যে কি কারণে পড়ে আছে, আর কি কারণেই মায়ের বাড়ি বেড়াতে এসেছিল, যে মাসির বাড়ি গেলে পরে যদি একটু ওখানে ঢুকতে পারি, তো ঢুকতে পারতো। যদি লিগ্যাল ওয়াইফ হয় তো ঢুকে যাবে, কে আটকাবে? কেউ আটকাবে না, ঢুকে যাবে, সটাং ঢুকে যাবে। তা আমতামতা কেন? বরণ ডালা আনবে শাশুড়ি মা, আর ওই তার বরণ ডালা আনবে, এরকম করে বরণ ডালা করে তাকে নেবে। ও কি আশা না, আশায় মানুষ বাঁধে বুক, কি চাষা, কি বলে একটা, বুক বাঁধে চাষা, আশায় বুক বাঁধে চাষা। তো সে একটা প্রবাদ বাক্য, সেটা আমি বলছি। তো তুই বুক বেঁধে থাক, দেখ তোর কি হয়। আর ছেলেটা দেখুক, ভিডিও যখন দিতে পারবে। কালকে একজনের ভিডিও থেকে আমি একটুখানি শুনছিলাম যে কিছু বলার চেষ্টা করছে ওই ছেলেটি। তো জানি না এটা কতটা, তার চ্যানেল ঘুরে এলাম, দেখলাম না চ্যানেলে কোনো ভিডিও নেই, বাট এটাও কোথা থেকে পেয়েছে। একটা চ্যানেল দেখলাম, এই ছেলেটার ভিডিও দেখলাম যে কিছু বক্তব্য রেখেছে, যে এই তার ওয়াইফের লাইভটা পুরো দেখেছে, সেখানে কার কথা বলছিল, এইসব বলছিল। বাট আমি জানি না, আমি তার চ্যানেলে কোনো ভিডিও পেলাম না, তো ওটা কি ব্যাপার ছিল আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, ওর চ্যানেলে ভিডিও দিলে পরে তখনই আমরা আরও কিছু তথ্য জানতে পারবো এবং আমরা সেটা তোমাদের কাছে আনতে পারবো। তো চলো, আজকে এটুকুই থাকুক। এরপরে আর একটা নেক্সট ভিডিও একটা অন্য টপিকে আনবো, আশা করি তোমরা শুনবে এবং ভালোবাসা দেবে। ব্যাস, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।